বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে নামাজ থেকে পড়া হচ্ছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করিতেন। দূরে মানসুর, আবু দাউদ। ফায়দা: আল্লাহ তাআলার নামাজ আল্লাহ তাআলার বড় রহমত। এই জন্য প্রত্যেক পেরেশানির সময় নামাজে মনোনিবেশ করা যেমন আল্লাহর রহমতের দিকে ঝুঁকিয়ে পড়া। আর আল্লাহর রহমত যখন কাহারো অনুকূল ও সাহায্যকারী হয় তখন সদ্য কি যে কোনো পেরেশানি বাকি থাকিবে। অনেক রাতে বিভিন্নভাবে এই বিষয় বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা প্রতিটি কদমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিলেন, তাহাদের ঘটনাবলিতেও ইহাতে বর্ণিত হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ধূলিঝড় শুরু হইত তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে তাশরিফ নিয়ে যাইতেন এবং ঝড় শেষ না হওয়া পর্যন্ত মসজিদ হইতে বাহির হইতেন না। এমনিভাবে চন্দ্র ও সূর্য চন্দ্রগ্রহণের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে মনোনিবেশ করিতেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইতে বর্ণনা করেন যে, পরবর্তী আম্বিয়া কেরাম আলাইহিস সালামের ওই অভ্যাস ছিল যে, কোন মুসিবতের সময় তাহারা নামাজে মশগুল হইয়া যাইতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে ছিলেন। পথিমধ্যে সংবাদ পেলেন যে তাহার পুত্র ইন্তেকাল হইয়া গিয়াছে। তিনি উট হইতে নামিয়া 2 রাকাত নামাজ আদায় করিলেন। অতঃপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িলেন এবং বলিলেন, আমি তাহারই করিয়াছি যাহা আল্লাহ তাআলা করিতে হুকুম করিয়াছে। অতঃপর কোরআন পাকের আয়াত তেলাওয়াত করিলেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সূরা বাকারার আয়াত 153। অনুরূপ কয়েকটি ঘটনা বর্ণনা করা হয়েছে যে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাইতেছিলেন, পথিমধ্যে তাহার ভাই কুসামের ইন্তেকালের খবর পাইলেন। রাস্তার এক পাশে যাইয়া উট হইতে নামিয়া 2 রাকাত নামাজ পড়িলেন এবং আত্তাহিয়াতের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করিতে থাকিলেন। অতঃপর উটে সাওয়ার হইয়া কোরআন পাকের আয়াত তেলাওয়াত করিলেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরা বাকারার আয়াত 145। আয়াতের অর্থ হলো, আল্লাহ সাহায্য হাসিল করো সবর ও নামাজের মধ্যে এবং নিঃসন্দেহে নামাজ অত্যন্ত কঠিন কাজ। তবে যাহাদের অন্তরে খুশু রয়েছে তাহাদের জন্য কঠিন নয়। খুশুর বিবরণে তৃতীয় অধ্যায়ে বিস্তারিতভাবে আসিতেছে। তাহারই সম্পর্কে আরো একটি ঘটনা আছে যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের কোন একজন ইন্তেকালের সংবাদ পাইলেন। তিনি সিজদা করিয়া গেলেন। একজন জিজ্ঞাসা করিলেন, ইহার কারণ কি? তিনি বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদিগকে ইহা বলিয়াছে যে, যখন তোমরা কোন দুর্ঘটনা দেখো তখন সিজদায় অর্থাৎ নামাজে মশগুল হইয়া যাও। আমিরুল মুমিনিনের ইন্তেকালের চাইতে বড় ঘটনা আর কি হইতে পারে? আবু দাউদ। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের সময় যখন নিকটবর্তী হইলেন
তখন তিনি উপস্থিত লোকদিগকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমি তোমাদের সকলকে আমার মৃত্যুর পর কান্নাকাটি করিতে নিষেধ করিতেছি। যখন আমার রূহ বাহির হইয়া যাইবে, তখন প্রত্যেকে উজু করিয়া এবং আদবের প্রতি লক্ষ্য রাখিয়া উজু করিবে, অতঃপর মসজিদে যাইবে এবং নামাজ পড়িয়া আমার জন্য আল্লাহর কাছে গুনাহ-মাফির দোয়া করিবে, কেননা আল্লাহ তাআলা হুকুম করিয়াছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বাকারার ১৫৩ নম্বর আয়াত। অতঃপর তোমরা আমাকে কবরের গর্তে পৌঁছিয়া দিবে। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন। একবার তিনি এমনি বেহুঁশিয়া পড়িয়াছিলেন যে সকলেই তাহার ইন্তেকাল হইয়া গিয়াছে বলিয়া সাব্যস্ত করিল। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠিলেন এবং নামাজের নিয়ত ভাঙিলেন। তিনি নামাজ হইতে ফারেগ হইয়া হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বেহুশ ফিরিয়া পাইলেন। লোকদিগকে জিজ্ঞাসা করিলেন, আমার অবস্থা কি মৃত্যুর মতো হইয়া গিয়াছিল? লোকরা আরজ করিল, হ্যাঁ। তিনি বলিলেন, দুইজন ফেরেশতা আমার নিকট আসিল এবং আমাকে বলিল, চলো, হাকামুল হাকিমের দরবারে তোমার ফয়সালা হইবে। এই কথা বলিয়া তাহারা আমাকে লইয়া যাইতে লাগিল। এমন সময় তৃতীয় একজন ফেরেশতা আসিল এবং সে দুইজনকে বলিল, তোমরা চলিয়া যাও। আমি ওই সমস্ত লোকদের মধ্যে একজন, যাহাদের তাকদীরে সৌভাগ্য এবং ওই সময় লিখিয়া দেওয়া হইয়াছে, যখন তারা মায়ের পেটে ছিল, তখনও তাহাদের দ্বারা সন্তানগণেরও আরো সন্তানদেরও অনেক উপকার হাসিল করা বাকি রহিয়া গিয়াছে। ইহার পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ১ মাস পর্যন্ত জীবিত ছিলেন, অতঃপর ইন্তেকাল করেন। দূরে মানসুর হযরত নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার দিনের বেলা ঘোর অন্ধকার হইয়া গিয়াছে। আমি ঘোড়া হইতে ঘুরাইয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজমতে হাজির হইলাম। তিনি আরজ করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কখনো কি এরূপ অবস্থা ছিল? তিনি বলিলেন, খোদার পানাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো সামান্য জোরে বাতাস হইলে আমরা মসজিদে দাঁড়াইয়া যাইতাম আর মনে করিতাম, না জানি কিয়ামত আসিয়া গিয়াছে। আবু দাউদ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরওয়ালাদের উপর কোনো বরকত অথবা অনটন দেখা দিত, তখন তাদেরকে নামাজের হুকুম করিতেন এবং এই আয়াত তেলাওয়াত করিতেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। অর্থাৎ, হে রাসূল, আপনার ঘরওয়ালাদেরকে নামাজের হুকুম করতে থাকুন এবং নিজেও তার ইহতিমাম করুন। আপনাকে রুজির উপার্জনের লাগাইতে চাই না, রুজি তো আপনাকে আমিই দিব। সূরা তওবার আয়াত ১৩২। এই হাদিসে বর্ণিত আছে, যখন কারো কোনো প্রয়োজন দেখা দেয়, উহা দীনী প্রয়োজন হোক বা দুনিয়াবী প্রয়োজন, উহা সম্পর্ক আল্লাহ পাকের সাথে হোক বা কোনো মুসলমানদের সাথে হোক, ইহার উচিত যেন সে খুব ভালো করে উযু করে অতঃপর ২ রাকাত নামাজ পড়ে, অতঃপর আল্লাহ তাআলা হামদ ও সানা পাঠ করে এবং দুরূদ শরীফ পড়ে, অতঃপর নিম্নবলী দোয়া করে, ইনশাআল্লাহ আল্লাহ তাহার প্রয়োজন নিশ্চয়ই পুরা হইবে। দোয়াটি হলো এই। এখানে দোয়াটি আছে আরবিতে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল আযীমুল সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আরো আছে দুটো। ওয়াসিব ইবনে মুনাহিব মুনাহিব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার নিকট নিজেদের প্রয়োজন আমাদের মধ্যে চাইয়াই নিয়ম। পরবর্তী লোকগণের যখন কোনো সমস্যা দেখা দিত তখন তারা নামাজের দিকেই মনোনিবেশ করিতেন। যাহারই উপর কোনো মুসিবত আসিত তৎক্ষণাৎ নামাজের দিকে রুজু করিতেন। বর্ণিত আছে যে কুফা নগরীতে একজন কুলি ছিল, যাহার উপর মানুষের খুব আস্থা ছিল। বিশ্বস্ত হওয়ার কারণ ব্যবসায়ীদের মালপত্র, টাকা পয়সা ইত্যাদি আনা নেওয়া করিত। একবার সে সফরে যাইতেছিল, পথিমধ্যে একজন লোকের সহিত সাক্ষাৎ হইল। লোকটি জিজ্ঞাসা করিল, কোথায় যাচ্ছেন? কুলি বলিল, অমুক শহরে। লোকটি বলিতে লাগিল, আমিও যাইব, আমার পক্ষে পায়ে হেঁটে চলা সম্ভব হইল না, তোমার সঙ্গে পায়ে হেঁটিয়া চলিতাম। তোমার জন্য কি সম্ভব যে 1 দিনার ভাড়ার বিনিময়ে তুমি আমাকে খচ্চরে চড়াইয়া নিবে? কুলি ইহাতে রাজি হইল। লোকটি সওয়ার হইয়া গেল। পথিমধ্যে একটি দুর্মুখী রাস্তা পড়িল। লোকটি জিজ্ঞাসা করিল, কোন দিকে যাইতে চান? কুলি সাধারণত লোক যে পথে চলে সেই পথের কথা বলিল। লোকটি বলিল, ওই ভিন্ন পথটিতে নিকটবর্তী হইবে এবং জানোয়ারটির জন্য সুবিধাজনক হইবে, কারণ ইহাতে প্রচুর ঘাসের ব্যবস্থাও আছে। কুলি বলিল, আমি ওই রাস্তা দেখি নাই। লোকটি বলিল, আমি বহুবার এই রাস্তা দিয়ে চলিতেছি। কুলি বলিল, আচ্ছা ঠিক আছে। তাহার এই পথই চলিতে লাগিল। কিছু দূর যাওয়ার পর রাস্তাটি একটি ভয়ানক জঙ্গলের মধ্যে শেষ হইয়া গেল এবং সেখানে অনেক লাশ পড়িতেছিল। ওই ব্যক্তি সাওয়ারি হইতে নামিয়া কোমর হইতে খচ্চর বাহির করিয়া কুলিকে কতল করিতে উদ্যত হইল। কুলি বলিল, এইরূপ করিও না, মালপত্র এবং খচ্চর তোমার উদ্দেশ্যে কাজী, এসব তুমি লইয়া যাও, আমাকে কতল করিও না। লোকটি কুলির এই কথা মানিল না, বরং কসম খাইয়া বলিল যে আগেও তোমাকে মারিব, অতঃপর এসব লইব। কুলি অনেক অনুনয় বিনয় করিল, তদুপরি এই জালেম কোনো কিছুতেই মানিল না। কুলি বলিল, আচ্ছা, আমাকে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে দাও। সে রাজি হইয়া এবং উপহাস করিয়া বলিল, জলদি পড়িয়া লও। এই মুদ্রা লোকগুলো এইরূপ আবেদন করেছিল, কিন্তু নামাজ তাহাদের কোনো কাজে আসে নাই। কুলি নামাজ পড়িতে আরম্ভ করিল। আল-হামদু শরীফ পড়ার পরে সূরা তাহার মনে আসিতেছিল না। এইদিকে জালেম দাঁড়াইয়া তাড়া দিতেছে যে জলদি নামাজ শেষ করো। এদিকে মনের অজান্তে কুলির জবান হইতে এই আয়াত বাহির হইল, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুত্তর। সূরা নামল আয়াত 62। সে এই আয়াত পড়িতেছিল আর কাঁদিতেছিল। এমন সময় চকচকে লোহার টুপি পরিহিত একজন প্রহরী সামনে আসিল। সে বর্শা মারিয়া সেই জালেম লোকটিকে হত্যা করিল এবং সেখানে লোকটি মরিয়া পড়িল। সেইখান হইতে আগুনের শিখা উঠিতে লাগিল। উক্ত নামাজী যে তৎক্ষণাৎ সিজদা করিয়া গেল, আল্লাহর শুকর আদায় করিল। নামাজের পর আরোহী ব্যক্তিকে দাঁড়াইয়া গেল এবং জিজ্ঞাসা করিল, আল্লাহর আস্তে একটু বলুন যে আপনি কে, কিভাবে আসলেন? আরোহিনী বললেন, আমি আম্মান ইউজিবুল মুত্তর
এর গোলাম যখন তুমি বিপদমুক্ত সেখানে ইহা হইতে পারো। এই বলিয়া আরোহীন চলিয়া গেল। প্রকৃতপক্ষে নামাজ এমন বড় দৌলত যে আল্লাহ তাআলা সন্তুষ্ট ছাড়াও দুনিয়ার বহু মুসিবত হইতে নাজাতের কারণ হয়, আর দিলে শান্তিও লাভ হইয়া থাকে। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আমাকে জান্নাতে প্রবেশ করা এবং 2 রাকাত নামাজ পড়ার মধ্যে অধিকার দেওয়া হয় তবে আমি 2 রাকাত নামাজ পড়াকেই গ্রহণ করিব, কেননা জান্নাতে প্রবেশ করা তো আমার নিজের খুশির জন্য, আর 2 রাকাত নামাজ হলো আমার মালিকের খুশির জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, বড়ই ঈর্ষার পাত্র ওই মুসলমান যে হালকা পাতলা হয়, অর্থাৎ হালকা পরিবার প্রয়োজনের বোঝা কম হয় আর যথেষ্ট পরিমাণ তাহার নামাজ পড়িবার সুযোগ হয়, জীবিকার ব্যবস্থা অনুরূপ জীবনযাপন উন্নত হয়, আর উহার উপর সবর করিয়া জীবন পার করিয়া দেয়। আল্লাহর ইবাদত ভালো করিয়া করে মানুষের নিকট অপরিচিত থাকে, শীঘ্রই মৃত্যুবরণ করে, পরিত্যাজ্য সমপরিত্যাগ বেশি নাই, কান্নাকাটি করার লোকও তেমন কেউ নাই। এই হাদিসে আসিয়াছে, নিজের ঘরে নামাজ বেশি করিয়া পড়ো, ঘরে খায়ের বরকত বৃদ্ধি পাইবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চেয়ে নেওয়ার মাধ্যম। নামাজ হলো আল্লাহ তাআলার দৈবী খাজানা থেকে চেয়ে নেওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। আমিন।